বড় কষ্টের বিষয়। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা হে আমার সাহাবীরা, এমন একটা জামানা আসবে সেই যুগটা থাকবে বর্বরতার যুগ, কিন্তু নাম হবে মডেলিং। আজকে আমাদের মা বোনেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা, তাদেরকে আপনি ছোট ছোট পোশাক পরাচ্ছেন, নাম দিয়েছে মডেলিং। ভাবতে পারেন একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, অথচ আমাদের দেশে এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে, হায়দ্রাবাদ এয়ারপোর্টে নায়িকারা, ভালো ভালো ঘরের মেয়েরা ন্যাংটো পোশাক পরে শুধুমাত্র জাঙ্গিয়া পরে এয়ারপোর্টে ঢুকছে, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলমান খালি নারী মাথা ঢেকেছে, তাকে কোর্টে যেতে হয়। এর থেকে বড় দুঃখ কি আছে? আর আপনি প্রতিবাদ করতে পারেন, কি করে করবেন? 100টা মুসলিম ঘরের নারীর মধ্যে 90টা মেয়ে বেপর্দা, 10 জন মাথায় হিজাব দেয়, 90 জন বেপর্দা। যদি আপনার বিশ্বাস না হয়, তমলুকে কলেজ আছে না নাই? কলেজ আছে। সকাল বেলায় আমার সঙ্গে চলুন, কলেজের গেটে চেয়ার নিয়ে বসবো, আর যতজন পেরিয়ে যাবে একটা করে জিজ্ঞেস করব তুমি কোন ঘরের মেয়ে। যখনই বলবে মুসলিম, আমি আপনাকে কসম খাবো না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি 100টা মুসলিমদের মেয়ে প্রবেশ করে, 95টা মেয়ে বেপর্দা ভাবে নাংটা পোশাক পরে প্রবেশ করছে। সেই মেয়েগুলো কাদের ঘরের মেয়ে? আপনার আমার সন্তান। তাদেরকে আপনি পর্দা দিতে পারলেন না। আপনার জানা আছে বাপের আর বড় ভাইয়ের দায়িত্ব ততদিন যতদিন না সেই মহিলার বিবাহ হচ্ছে। বালিগ হওয়ার পরে তার বিবাহ না হওয়া পর্যন্ত বাপ আর ভাইয়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। যদি রাখতে না পারেন, আপনি কিয়ামতের দিনে ওই পাপের ভার ওই বাপ আর বড় ভাইয়ের মাথায় চাপবে। আপনি কি করে ভাবছেন? বিয়ে যখন হয়ে যাবে, স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন, এরপরে তার স্বামী। আজকে মুসলমান এত উন্নত হয়েছে, আপনি কি ভাবছেন পাপ আসেনি? চলে এসেছে। আজ থেকে কয়েক হাজার বছর আগেকার ঘটনা আজকে পুনরাবৃত্তি হচ্ছে। যদি বলেন কি করে? লূত নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছিল সমকামী হওয়ার কারণে। এই পাপের কারণে বর্তমানে ওই পাপ আবার মডেলিং এর নাম নিয়ে আপনার আমার কাছে ফিরত এসেছে। যদি বলেন কি করে? ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, যারা সমকামী ভারতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পাবে। সমকামীটা কোনো ভারতের জন্য পাপ জিনিস নয়। শুধু ভারত নয়, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আপনার নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই সমকামীকে সাই দিয়েছে, একমাত্র মুসলিম রাষ্ট্রগুলো ছাড়া। আপনি কি মনে করছেন এই পাপটা আজকের পাপ? না, একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছে। লূত নবীর কওমকে সাগরের উপরে পাল্টানো হয়েছে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটায় আজও পর্যন্ত একটা পোকা মাকড় জন্মায় না, সেখানে লূত নবীর কওমকে পাল্টানো হয়েছে। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নাম, তার বিবি জাহান্নামে যাবে। এটা লাকির টানা হয়ে গেছে, এটা আর ফিরবে না। আপনি তারপরও ভাবছেন আমার সন্তান পাপ করবে, আমি পাপ করব, আমি সমকামী হব, আমি জিনা করব, আমি অন্যায় অত্যাচার করব, আমি শিরক করব, আমি আল্লাহ বিরোধী কাজ করব, অথচ আমি জান্নাতে চলে যাব। কেন? হুজুররা আছে দোয়া করে দিবে, জান্নাতে চলে যাব। ওই লাইনটাই তো শরীয়তে নাই। যদি দোয়া করে জান্নাতে পাঠানো যেত, লূত নবীর বিবি কি অপরাধ করলো? নূহ নবীর বিবি কি অপরাধ করলো?
কোরআন খুলে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি দুজন উলুল আজম নবী পয়গম্বর হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন। আমি এই দুজন নবীর বিবিকে কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করব, তারা পয়গম্বর হওয়ার পরেও চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হে আমার যুবক ভাইয়েরা, যুবতীরা, শোনো, যদি তোমার মন হয় যে আমি সমকামী হব, সমকামী হবার একটা লাভ আছে, তাহলে জেনে রেখে দাও, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার বাপ যদি হাজী সাহেব হয়, তোমার বাপ যদি হুজুর হয়, তোমার বাপ যদি আলিম হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার মা যদি হাজী বিবি হয়, আল্লাহর কসম পেরুবার কোন রাস্তা পাবে না। নবী নিষ্পাপ, নবীরা জান্নাতি, তারা যদি অনুরোধ না করতে পায়, তোমার বাম্মা নামাজ পড়ে কি করে আল্লাহর কাছে অনুরোধ করবে? তুমি পাপ করবে আর পেরিয়ে যাবে। হাইরে মুসলমান, তুমি বুঝোই এটা মডেলিং। লূত নবীর পাপ আজকে ফিরে এসেছে, নাম দেওয়া হয়েছে মডেলিং। আর এই পাপে সব থেকে বেশি জড়িয়েছে শিক্ষিত। আপনি মনে করছেন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি মনে করছেন আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ গুজার পড়ি। আপনার জানা আছে শয়তানের থেকে বেশি সিজদা পৃথিবীতে কেউ করেনি। ঠিক বললাম না ভুল বললাম? ইবলিসের থেকে বেশি সিজদা তোমার 14 পুরুষে কেউ করেনি। তারপরেও ইবলিস জাহান্নামে যাবে। তোমার জানা আছে ইবলিস জাহান্নামে যাবে। এত ইবাদত করার পরেও, রাজা বান্দেগী করার পরেও আল্লাহ বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, লানাতুল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহ লানত বর্ষিত। আর আপনি বলছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার পরিবার বাঁচাবো। আজকে লোক নামাজ পড়ে না কেন? আজকে লোক রোজা রাখে না কেন? আমাদের মতো এক শ্রেণীর আলেমদের জন্য, হুজুরদের জন্য। এরা তো ঠিকই নিয়েছে, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, আল্লাহকে বিশ্বাস করবা না কর, অবশ্যই আমাদেরকে নাজরানা দিবি, দাওয়াত দিবি। আমরা জানি যেভাবে মরবি মর, মিলাদ পড়িয়ে জান্নাতে যাবে। যাই না? আমাদের দেশে মিলাদ হয়, লোক মরে গেলে কোথায় বললে রাধামণি হাই রোডে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, বলে চিন্তা নাই, হুজুর আছে, বিসমিল্লাহ। আমাকে দাওয়াত দিয়েছে, আমি এসে মিলাদের পরে দোয়া করছি, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। কি করে মরেছে বাপ? ছেলে খুব বদমাস, হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? আমাদের দেশে তো এইরকমই বাজার চলছে। নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, মদ খাক, গাঁজা খাক, মদের ভাটিতে জীবন কাটাক, হুজুরকে ডেকে মিলাদ পড়াও, জান্নাত রেডি। তোর হুজুরেরও বীজ মারবে, তোরও বীজ মারবে। তুই রেডি হয়ে যা, কবরে যা, বুঝতে পারবি। বড় কষ্ট লাগে যদি বলেন হুজুর আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার জন্য কি আমি দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমি ইয়াসিন বলবো না, কোরআনকে জিজ্ঞেস করলেই আপনি পাবেন। যদি বলেন কোরআনে কোথায় জিজ্ঞেস করব, কোরআন খুলেন, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মারা যাবেন। আল্লাহর হাবিব ছুটে গেলেন আর বললেন, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন,
আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য। কাছে সুদ কখনো হালাল হতে পারে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এরপরে মুসলমান সুদ খেতে পারে কিন্তু খাচ্ছে। লটারির টিকিটের টাকা সম্পূর্ণ হারাম, এরপরও মুসলমান। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েনি, এমন জাল ছুড়েছে আপনি ফেসে গেছেন। আর সেই যারা জালে ফেসেছে তারা আমাদের মতো মৌলবীকে গালি দেয়। আমি গত বছরে আমার বর্ধমান জেলার ভাতার থানায় একটা গ্রামে জলসা করেছিলাম। এই আপনাদের মতো 50টা 60টা শ্রোতা নয়, কয়েক হাজার শ্রোতা। তো মহিলাও আছে কয়েক হাজার। বয়ান করছি, আমার বক্তব্যের মাঝে চলে এলো সুদের বয়ান। তো আমি বললাম, বাবা এখন বেঈমান কাফেররা নতুন একটা জাল পেতেছে আমাদের উপর। সেই জালে কিন্তু আমাদের পরিবাররা ফেসে গেছে। বিসমিল্লাহ। কি জাল? সেই 1 নম্বর জালটা হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। ঠিক বললাম না? আপনাদের এখানে নাই, আছে। তো আমি জলসায় বক্তব্য দিলাম, দেখবেন পাড়ায় পাড়ায় গ্রুপ হয়। 10টা করে মেয়ে একটা করে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আসে মনে করেন বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে, আর তার বিরাট ব্যাপার। লোকে ম্যাডাম বলে থাকে কিন্তু ও জানে না ও সুদ খাবার ম্যাডাম। এই বক্তব্য দেওয়ার কারণে আমার নিজের ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো আমার ফুপুর যে বড় মেয়ে বোম্বেতে থাকে, তো বোম্বে থেকে বাড়ি এসছে, আমার 1.5 শাশু হচ্ছে। তো তার গ্রামে কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে গেছে সম্পর্কে। আমি যে গ্রামে বক্তব্য দিয়েছি সেই গ্রামের মেয়ে, ওই গ্রামের মেয়ে সেই গ্রামে বিয়ে হয়েছে। সে আমার বদনাম করছে, আরে ইয়াসিন হুজুরকে ঝাঁটা করে মারা দরকার, জুতো করে মারা দরকার। ও মেয়েদের খালি খিত্তে বলে, মেয়েদের জন্য বলে। আমাকে বললে, ভাই তোমার এত বদনাম করছিল, আমিও ঝগড়া করেছি, থাকতে পারিনি। আমি কেন বলে দিই, আমরা খোঁজলাও দেখিনি ও কোন ঝামেলায় জড়িয়ে আছে। আমি তো জানি আমি কি বক্তব্য দিয়েছি। এখন খোঁজলাম যে ও বন্ধন লোনে জড়িয়ে না গ্রুপে। খোঁজ নিয়ে বললে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি ওই জন্য তার গায়ে লেগেছে ইয়াসিন সাহেব খারাপ। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমাকে গালি দিবেন দেন, আমাকে যা বলবেন বলুন, কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। কোরআনে আল্লাহ হারাম করেছে সুদকে, এটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো মুহাদ্দিস মৌলবী নাই কিয়ামত পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খাওয়াকে জিনা করার সমান পাপ বলেছে। সর্বপ্রথম বেঈমান কাফেররা কি কাজ করেছে জানেন? আপনার স্ত্রীকে রাস্তায় বার করে ঘুরিয়ে দিয়েছে। বেঈমান কাফেরের সামনে বেপরদা করেছে আপনার বিবিকে। আপনি বলছেন আমার সংসার কি করে চলবে? তুমি একবারও লক্ষ্য করেছো তোমার স্বামী টোটো চালায়, টোটো চালিয়ে মাসে 30,000 রোজগার করে, না হলে 20,000 করে। তোমার ইমামকে বেতন দাও 5,000, ইমাম সাহেব 5,000 বেতন পর পরও ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয়নি। আর তোর বউ 20,000 রোজগারের পর তোর বউকে রাস্তায় পার করতে হয়েছে। তুই সিজদায় পড়ে আল্লাহর কাছে কান আর ইস্তেগফার কর, আল্লাহ আমার বিবিকে পর্দাশীল কর।
আপনি কি মনে করেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপরদা হওয়ার কারণে, বাজারে ঘোরার কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। আপনাকে হাদিস শুনিয়ে দেবো, যে মারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী সফরে চলে গেছেন ইসলামের প্রচারে, তিনার বিবি বাড়িতে আছে। এইখানে বাড়ি বিয়ে হয়েছে আর অন্য পাড়ায় হচ্ছে তার বাপের বাড়ি। তার কাছে খবর এলো তোমার মা অসুস্থ। সেই সাহাবীর বিবি রাসূলের কাছে অনুমতি চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে একবার দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীর বিবি, তাকে খবর দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নখটাও বের করতে পারবে না। এক নম্বর। কিছুদিন পরে খবর এলো তোমার মা এরপরে মরণাপন্ন অবস্থায়, যে কোনো সময় মারা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা যেতে পারে, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে পারি? আল্লাহ রসুল খবর পাঠালেন তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নখটা পর্যন্ত বের করতে পারবে। সেই সাহাবীর বিবি রুকে গেলে। কিছুদিন পরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। সেই সাহাবীর বিবি আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব পাঠালেন, বলে দাও আমার সেই সাহাবীর বিবিকে স্বামীর অনুমতি তারা শরীয়তে নখটা বের করারও তোমার অনুমতি নেই, তোমার স্বামী সফরে আছে তাই তুমি বের হতে পারবে না। তিনি গেলেন না। মায়ের জানাজা উঠে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও খালি স্বামী ফরমাবরদারি করার কারণে, ইন্তজার করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা একটু লক্ষ্য করি, আমাদের দেশে এখন বর্তমানে কিছু মেয়ে তাদের স্বামীদিকে ভেড়া বানাইছে। ভেড়া ভেড়া জান, একটা ভেড়া যদি ঢুকে যায় সেদিকে সব ভেড়া ঢুকে পড়বে। ভেড়া বানিয়ে দিয়েছে। রাগ করবেন না। বউ স্বামীর অনুমতি নেবার প্রয়োজন মনে করেন, কোথায় যাও? ওই জায়গায় যাও। আমি কি যেতে পারি? স্বামী যদি বলে যেতে পাবে না, তোমার যাবার অনুমতি শরীয়তে না। যারা স্বামীকে অবজ্ঞা করে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীকে গ্রাহ্য না করে যে মহিলারা এখানে ওখানে বাজারে ঘাটে বাপের ঘর বোনের ঘর চলে যায়, তারা জাহান্নামে নিজের রাস্তাটা তৈরি করে নেয়। এটা লেখে। স্বামী যদি বলে মায়ের ঘর জীবনে যেতে পাবি না, আপনার স্বামী তো কোরআনে আছে স্ত্রী তোমার খেতি বাড়ির মতো, তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হয়েছে, তাহলে আপনার স্ত্রী যাবার প্রয়োজন নাই। আপনি তার প্রয়োজন মিটাবেন, আপনি তার প্রয়োজন মিটাবেন। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীতে যতগুলো ধর্ম দেখতে পাচ্ছেন, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে অধিকারটা দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাঞ্ছিত হবে না। ঢেকে দেবার কথা বলেছি। আপনি আমি মনে করেছি বোরকাটা পর্দা, ভাবিনি। আপনি আমি ভেবেছি মহিলারা বোরকা পরে ওটারই নাম পর্দা। কখনো নয়, ওটা পর্দা নয়, ওটা হচ্ছে শালীন পোশাক ইসলামের শরীয়তে। শালীন পোশাক। হিজাবটা পর্দা নয়, হিজাব হচ্ছে শালীন পোশাক। পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ারি। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে বেরোতে পাবে না। নাম্বার 1,
যদি কোনো নিকটতম আত্মীয় মারা যায়, কাছের আত্মীয়, নিজের বাপ, নিজের চাচা, নিজের মামা, নিজের মামি, নিজের মামাইতো ভাই, নিজের চাচতো ভাই, নিজের ফুফুইতো ভাই, একদম নিকটতম আত্মীয়, কিন্তু বড় কষ্ট লাগে, বুঝলেন? কোথায় কে মারা গেছে তমলুকে, ই ঠিক কুটুম বার করবে। আমরা অত কুটুম জানি না, মা বোনরা যা কুটুম জানে, ঠিক কিনা? ঠিক কুটুম বার করবে, তোর বাপের বোনের ফুপুর অমুকের তমুক করে ঠিক কুটুম বার করে দিবে। আপনি আর বলতে পারবেন না তাইলে আমাদের কুটুম হয়। এখনো আমি যদি কোথাও যাই আত্মীয় বাড়ি, আমি আমার গিন্নিকে জিজ্ঞেস করি কে হয় গো আমাদের সম্পর্কে। ওরা জানে, আমরা জানি না। পুরুষ মানুষরা সম্পর্ক জানি না, কিন্তু ওরা ঠিক মনে রেখেছে। আর যদি সম্পর্ক নাও থাকে, ঠিক সে কেঁচো কুড়ার মতো কুড়ে 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 ঠিক আত্মীয় বার করবে। তোমার বোনের, ননদের, বিটির অমুকের তমুক হয়, যা বুঝে কর। আর কি বলতে পারবি? আত্মীয় টেনে বার করবে। ইসলামী শরীয়তে জায়েজ না। নিকটতম আত্মীয় মরলে তুমি পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, তোমার শরীর যদি গুরুতর অবস্থায় থাকে, অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। এবং যে কাপড়টার দ্বারাই, আমি বোরকা বলিনি, যে কাপড়টার দ্বারাই আপনি শরীর ঢাকবেন, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইনটা কেমন, এইটার নাম হচ্ছে পর্দা। এখন তো কোম্পানিরা বার করেছে নেমো খারামরা স্কিন টাচ বোরকা, পড়া আর না পড়া দুটোই সমান। ঠিক বললাম না? যারা দেওবন্দে উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে তারা জানে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম ইউপিতে, তখন শীতকালের দিনে আমরা লুঙ্গির ভেতরে লেগিংস পরতাম, স্কিন টাচ, পায়ের সাথে ঠান্ডার কারণে। এখন কিন্তু আমাদের দেশের মহিলারা ওগুলো ওপেন পরছে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা লজ্জায় লুঙ্গির ভেতরে পরতাম, আর এখনকার মা বোন ওগুলো ডাইরেক্ট পড়ছে। ইসলাম এটা নিষেধ করেছে, তোমার যেন শরীরের অঙ্গ পুরুষের চোখে না আসে, সেটার নাম হচ্ছে পর্দা। ওই রকম বোরকা পরতে হবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এইটা হাদিসে 3টে এসেছে। বাজার আসেনি, বাজার ঘাট আসেনি, বিয়ে ঘর আসেনি। আমাদের দেশের নিয়ম আলাদা। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে সমীক্ষা করবেন আমার পরিবারে ইসলামের কতগুলো কালচার আছে। আমি বলবো না আমি কেউ কি চিনি না, আপনারা আমাকে সবাই চিনেন। আপনার পরিবারে যারা মনে করছেন আমি মেয়েদিকে বাইরে যেতে রুকে যাচ্ছি, হ্যাঁ আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, যদি তুমি তোমার বিবিকে জান্নাতে পেতে যাও, তোমার বিবিকে বাইরে বের করো না, বাড়ির চার দেওয়ারির ভেতরে রেখে দাও। যে নেমো খারামরা বলছে বিবিকে রাস্তায় বার করো, বাজারে যেতে পাবে, তাদেরকে জিজ্ঞেস করে লাও, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর কসম, আল্লাহ নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্রমাণ দাও আমাকে, কোন নবীর বিবি বাজারে ঘুরে বেরিয়েছে, কোন সাহাবীর বিবি বাজারে ঘুরে বেরিয়েছে? না, নিষেধ ছিল বাইরে বেরোতে পারে। আপনারা জানেন, আমরা মনে করি মসজিদে মেয়েরা নামাজ পড়তে পাবে না। কে বললো পাবে না? নামাজ মেয়েরা মসজিদে পড়তে পাবে, কিন্তু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ না হওয়ার কারণে জায়েজ নাই মসজিদে গিয়ে নামাজ পড়া। শর্ত, মেয়েদের মহিলাদের রাস্তা আলাদা হতে হবে, ছেলেদের রাস্তা আলাদা হতে হবে। সেই একই রাস্তায়, আপনার গ্রামে একটাই রাস্তা, মেয়েরাও আসছে ছেলেরাও আসছে, শেষকালে আপনার বিবি জিনায় লিপ্ত হবে, নারীরা জিনায় লিপ্ত হবে, ওই জন্য হারাম। আর মসজিদে যাওয়া লাগবে না। সিস্টেমেটিক্যাল আছে। নারীদিকে ইসলামে একটা বহুত বড় মর্যাদা দেওয়া হয়েছে, তাদের ইজ্জতের মর্যাদা দেওয়া হয়েছে।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিয়েছে, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নেমক হারাম প্রমাণ দিচ্ছে, আপনাকে হাদিস শোনাবে। আমি চলে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগে 10টা ব্যবসায়ীর মধ্যে একজন বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। এই হাদিস মিথ্যা নয়, হাদিস সত্য। হাদিসের ব্যাখ্যা ভুল। তুমি শিক্ষিত হয়েছো, কিন্তু তোমার থেকে বড় গুয়ার পৃথিবীতে আর কেউ নেই। তোমার থেকে বড় অশিক্ষিত পৃথিবীতে আর কেউ নেই। কেন? তুমি নিজের বিবিকে রাস্তায় ঘোরাবার জন্য তুমি এই বাহানা করছো। এটা মাথায় রাখবেন, হাদিসের অপব্যাখ্যা করবেন না। একদম 100% আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি, তিনি ব্যবসা করেছেন, বড় তিজারতওয়ালা ছিলেন। কিন্তু আল্লাহর কসম, এরপরে হাদিসটা শুনেলেন, যেদিন থেকে আল্লাহ পর্দাকে ফরজ করেছেন সেই দিন থেকে নবীর বিবিরা কেউ আর পায়ের নখটা হুজরাখানা থেকে বের করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসাটা হচ্ছে পর্দা ফরজ হওয়ার আগে, পর্দা ফরজ হওয়ার পরে আর ব্যবসা করেননি। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো ব্যবসা মাল সম্পদ আছে আমি আপনাকে উরসে দিলাম, আপনি দুহাত খুলে ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলছেন, খুব সমীক্ষা করবেন। ফজরের সময় উঠে, সকালবেলায় উঠে আপনি তমলুক যাবেন বউকে নিয়ে, অফিসে যাবেন, নাইলে ডাক্তারের কাছে যাবেন কোনো কাজে। নিজেকে চায়ের দোকানে বলছেন আমি হচ্ছি সব থেকে বড় মুমিন, আমি নামাজ ছাড়ি না, 5 ওয়াক্তের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় আপনি যখন বউকে নিয়ে তমলুক যাচ্ছেন, আপনি ফুল হাত শার্ট ফুল প্যান্ট পরে আছেন, কিন্তু দুঃখের বিষয় পেছনে আপনার বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, এমন ভাবে শাড়ি পরেছে। আর আপনি নিজেকে মুমিন বলছেন, নিজের বিবিকে পর্দা করতে পারলেন না। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আপনারা পাপী হবেন, নিজেদের স্ত্রী দিকে আপনি বাজারে ঠেলে দিয়েছেন, পাপের মুখে ঠেলে দিয়েছেন। এটা উদাহরণ দিচ্ছি। ইনি আর আমি দুজন অন্তরের বন্ধু। ইয়ার কি হবে না? হবে না? তাহলে অন্তরের বন্ধু হলে মাজাক হয় না? আমি ইনাকে মাজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না? মোহব্বত থাকবে? এ হাসছো কেন? সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাবে, আমার ওপরে উনি চটে যাবেন, সম্পর্ক ছিন্ন করবে। হাই রে মুসলমান, বন্ধু তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করলে। অথচ তোমার বিবি বাজারে গিয়ে, তমলুক বাজারে গিয়ে বলছে, দাদা একটা পুরুষ মানুষ বসে আছে দোকানে, আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করুন তো। তখন তোকে লজ্জা লাগে। কথা বুঝাতে পারলাম? কথা বুঝাতে পারলাম? যদি বুঝে না আসে, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কালকে বয়ান ছাড়বে, আবার শুনে নেবেন। আমাকে গালি দেওয়ার আগে আমি সূক্ষ্মভাবে বুঝিয়ে যাচ্ছি। আপনার বন্ধু বললে আপনি রেগে যাচ্ছেন, সম্পর্ক ছিন্ন। অথচ আপনার বিবি নিজের মুখে একটা দোকানিকে বলছে আমার 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোমার কোনো ইফেক্ট পড়ে না। তুমি ভেবে দেখো। আসল কথা কি জানেন? মুসলমান এত দুর্বল, এমন দুর্বল হয়েছে, বেঈমান কাফেরের আখলাকে এমন ভাবে ডুবে গেছে যে বিবি বলছে গো আমার শাড়ি লাগবে, ব্লাউজ লাগবে, ও টোটো করে তুই চলে যা কাজে চল। হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে।